দেখেন আজকে আমরা ত্রিকোণমিতি কমপ্লিট করব। কমপ্লিট বলতে যতটুকু পারা যায় আমরা আজকে পড়ব। যদি আরেকটা ক্লাস লাগে ওইটার দরকার পড়লে আরেকটা ক্লাস নিব আমরা। দেখেন মাইক্রোফোনটা অফ রাখিয়েন আপনারা। হ্যাঁ, ওকে। দেখেন আমরা তাহলে শুরু করি একদম শুরুর দিকে। দেখেন আজকে আমরা পড়ব ত্রিকোণমিতি। দেখেন ত্রিকোণমিতি মানে কি এটা একটু দেখেন। এই যে ত্রি মানে হচ্ছে 3 আর এই কোণ মানে হচ্ছে কোণ। দেখেন আর এই মিতি হচ্ছে পরিমাপ। ত্রি মানে দেখেন 3 আর এইখানে কোণ মানে তো বুঝেন, আর এই মিতি মানে হচ্ছে পরিমাপ। অর্থাৎ আমরা এখানে জাস্ট একটা ত্রিভুজের এই যে 3 কোণের পরিমাপ নিয়ে, হ্যাঁ, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। পরিমাপ, এর অনুপাত, তারপর এর রেশিও গুলা কেমনে কি, এই জিনিসগুলো আমরা এখানে পড়বো। দেখেন এইখানে ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে, আমাদের এই চ্যাপ্টারের শুরুর দিকে যেটা লাগবে কনসেপ্টটা, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কনসেপ্টটা লাগবে। দেখেন সমকোণী ত্রিভুজের চেহারাটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এরকম যদি ত্রিভুজ দেখেন সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এই একটা কোণ থাকে সমকোণ, এই যে দেখবেন একটা থাকে সমকোণ আর বাকি দুইটা কোণ থাকে সেইগুলারে বলে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি সে ছোট থাকে। সাপোজ আমি একটা কোণ ধরে নিলাম এক্স, আরেকটা কোণ ধরে নিলাম ওয়াই। এই কোণগুলার আমি যদি কোণ এক্স এর সাপেক্ষে চিন্তা করি, এই কোণের সাপেক্ষে চিন্তা করি, তাহলে এই কোণের যে বিপরীত বাহু থাকবে এইটারে বলবো আমরা লম্ব। এইটারে যদি আমরা এ ধরি, এইটারে যদি বি ধরি, এইটারে যদি সি ধরি, এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝছেন? এই সমকোণী ত্রিভুজের আমি যদি এই যে কোণ এক্স এটার সাপেক্ষে চিন্তা করি, তাহলে এখানে লম্ব হবে আমার এ বি। এই যে এইটুকু হচ্ছে আমার লম্ব। আর যদি ভূমি চিন্তা করি তাহলে এই যে এইটুকু হচ্ছে আমার ভূমি, অর্থাৎ বি আর সি। এইখানে এ বি হচ্ছে আমার লম্ব আর বি সি হচ্ছে এইখানে ভূমি। আর এইখানে এসি যে জিনিসটা দেখতেছেন এসি, এইটা হচ্ছে অতিভুজ, এইটারে বলে অতিভুজ। এইটুকু কি বুঝছেন? একটু বলেন তো আমায়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, ওকে। এখন ধরেন আমি এইখানে আর একটা ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজ। এখন এইটারে যদি এ ধরেন, এইটারে যদি বি ধরেন, এইটারে যদি সি ধরেন, এইটারে তো আপনি এক্স ধরছিলেন, এইটারে তো আপনি ওয়াই ধরছিলেন। এখন কথা হচ্ছে আমার, এখন আমি কোন ওয়াই ধরবো? যে ওয়াই এর সাপেক্ষে, এতক্ষণ এক্স ধরছিলাম, এখন ধরবো ওয়াই। ওয়াই এর সাপেক্ষে লম্ব কি হবে বলতে পারবেন? আর ভূমি কি হবে? লম্ব কোনটা কোনটা হবে, ভূমি কোনটা কোনটা হবে বলতে পারবেন? কোন বাহুগুলা লম্ব হবে আর কোন বাহুটা ভূমি হবে কোন ওয়াই এর সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা হবে বলতে পারবেন? দেখেন আমরা যখন কোন এক্স নিয়েছিলাম, বিসি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, লম্ব কোনটা হবে? বললাম বিসি হতে পারে। হ্যাঁ, বিসি।
বিসি লম্ব আর ভূমি কোনটা হবে? এসি না, এসি কিন্তু এখানে অতিভুজ ফিক্সড, অতিভুজ এবি নিয়ে কোনো ঝামেলা নাই। আমাদের ঝামেলা হচ্ছে লম্ব আর ভূমি হ্যাঁ নিয়ে। এবি হ্যাঁ, যখন কোনটাই যে উপরে থাকবে, উপরে কোণের সাপেক্ষে যখন চিন্তা করবো, তখন এই যে নিচেরটা হয়ে যাবে কি লম্ব, আর উপরেরটা হয়ে যাবে ভূমি। আবার যখন কোন এইটার সাপেক্ষে চিন্তা করবো, নিচেরটা এক্স, সেই তখন এই যে এই যেটা ই থাকবে, এই যে এবি হয়ে যাবে লম্ব, আর এই যে এখানে বিসি, মানে নর্মাল যেটা আমরা চিন্তা করি লম্ব ভূমি, সেটাই থাকবে। চেঞ্জ হবে কখন? যখন উপরে কোণ চলে যাবে, যে ওয়াই এই যে এইখানে আসছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা লম্ব ভূমি? যেই কোণের সাপেক্ষে বলবে তার বিপরীত বাহু দেবো। দেখো এইখানে এ কোণটা হচ্ছে এ কোণের ওয়াই কোণের সাপেক্ষে আমরা লম্ব চিন্তা করতেছি, তাহলে এই ওয়াই কোণের বিপরীত বাহু হচ্ছে এই বিসি। আর যদি এক্স কোণ ধরি, এক্স কোণের বিপরীত বাহু হচ্ছে এই বিসি। কোণের বিপরীত বাহু এই যে এবি। ঠিক আছে, যে কোণের সাপেক্ষে বলবো সেই কোণের বিপরীত বাহুকেই লম্ব বলে। এইখানে আমার ওয়াই এর সাপেক্ষে বের করতে বলছে। দেখেন এইখানে আমার ওয়াই এর সাপেক্ষে বের করতে বলছে, যেহেতু ওয়াই উপরে, আর এই ওয়াই এর বিপরীত, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। আর আমরা জানি যে কোণের সাপেক্ষে বের করতে বলবে তার বিপরীত বাহুই লম্ব, অর্থাৎ এখানে বিসি হচ্ছে লম্ব, আর আপনার লম্ব হচ্ছে এবি হচ্ছে এখানে ভূমি, আর অতিভুজ যেটা আছে সেটাই যে এসি। এইটা কোনো চেঞ্জ নাই। এইটুকু বুঝছি। জি স্যার। আচ্ছা, ওকে। এখন দেখেন ঠিক আছে, তাহলে এইখানে আরেকটা জিনিস মাথায় রাখেন, যেইটার আমরা লম্ব বলবো, আমরা যেইটারে লম্ব বলতেছি এবং যেইটারে ভূমি বলতেছি, এই ভূমিরে বলে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, এটা একটু একটু না, ভালোভাবে মাথায় গেঁথে রাখেন। ভূমি যেইটা সেইটারে বলে সন্নিহিত বাহু, আর লম্ব যেটা সেটা তো জানি আমরা। এই দেখেন এইখানে আমরা যদি যাই, দেখেন এই যে এইখানে সন্নিহিত বাহু বলে একটা টার্ম আছে, আর একটা হচ্ছে বিপরীত বাহু। এইখানে বিপরীত বাহু মানে বোঝাচ্ছে লম্বটা, বিপরীত বাহু মানে বোঝাবে লম্ব। লম্ব যেটা সেটাই হচ্ছে বিপরীত বাহু। ঠিক আছে, এর আগে আমরা যদি এক্স কোণের সাপেক্ষে চিন্তা করি, তাহলে লম্ব হচ্ছে এবি, আর যেটাই লম্ব সেটারই আমরা বলবো বিপরীত বাহু। লম্বের আরেক নাম হচ্ছে বিপরীত বাহু। আর বিসি ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। এটা একটু নোট করে রাখেন, সন্নিহিত বাহু। ঠিক আছে, প্রশ্নে যদি বলে সন্নিহিত বাহু নির্ণয় করতে, তার মানে সেইটা বলছে অ্যাকচুয়ালি ভূমি নির্ণয় করতে। আর যদি বিপরীত বাহু বলে, সেটা আসলে বলছে লম্ব নির্ণয় করতে। এইটুকু মাথায় রাখেন। তাহলে দেখেন আমরা একটা কোশ্চেন, কয়েকটা কোশ্চেন আছে, এগুলা সলভ করি। তাহলে এইখানে বলছে থিটা কোণের জন্য অতিভুজ নির্ণয় করতে বলছে, সন্নিহিত বাহু কোনটা হবে, বিপরীত বাহু কোনটা হবে, এইটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখেন, এইখানে ফার্স্ট ত্রিভুজটা দেখেন। এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, এই যে থিটা কোণ, এই কোণের সাপেক্ষে এখানে দেওয়া আছে। তাহলে সন্নিহিত বাহু কোনটা হবে, আর সন্নিহিত বাহু কোনটা হবে, বিপরীত বাহু কোনটা হবে, অতিভুজ কোনটা হবে? কেউ কি বলতে পারবেন এখানে অতিভুজ কোনটা হবে এই ত্রিভুজের সাপেক্ষে? মানে অতিভুজ কত হবে এখানে বলতে পারবেন? 17 হবে। হ্যাঁ, অতিভুজ হচ্ছে 17। তারপরে দেখেন, তাহলে এইখানে সন্নিহিত বাহু নির্ণয় করতে বলছে। সন্নিহিত বাহু মানে আমরা কি জানি, ভূমি। তাহলে থিটা কোণের সাপেক্ষে এখানে ভূমি কত হবে? এই ভূমি মানেই সন্নিহিত বাহু।
ভূমির আরেক নাম সন্নিহিত বাহু, এটা মাথায় রাখেন, বললাম না। তাহলে সন্নিহিত বাহু কত হবে বলতে পারবেন? 15 হতে পারে। হ্যাঁ 15। সন্নিহিত বাহু হচ্ছে 15। তাহলে এখন বিপরীত বাহু কি হবে এটা তো বুঝেই গেছেন। বিপরীত বাহু মানে লম্ব কত হবে? 8। এটি হচ্ছে এটার 8 হবে। অ্যান্সার। বুঝতে পারছেন? আচ্ছা ওইটা যদি বুঝেন তাহলে খ নাম্বারটা দেখেন তো, খ নাম্বারটা পারবেন কিনা। খ এর কি বলছে? এই সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু নির্ণয় করতে বলছে, অতিভুজ নির্ণয় করতে বলছে, আর বিপরীত বাহু মানে চিহ্নিত করতে বলছে। এখানে দেওয়া আছে, খালি লিখবেন সন্নিহিত বাহু কোনটা, বিপরীত বাহু কোনটা, অতিভুজ কোনটা। এটা পারবেন। এই যে খ নাম্বার, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কি হবে? পি হবে। অতিভুজ হচ্ছে গুড, পি। তারপর সন্নিহিত বাহু যদি চিন্তা করি, সন্নিহিত বাহু মানে কি বোঝাচ্ছে? ভূমি। ভূমি। তাহলে ভূমিটা কত হবে? দেখেন আপনি যে ইউ কোণ, হবে। হ্যাঁ মাথায় রাখবেন, যে কোণের সাপেক্ষে বলবে না, যেমন এখানে থিটা কোণের সাপেক্ষে চিন্তা করতেছেন, থিটার সাথে যেটা অতিভুজ, তো এটা বুঝেই গেছেন, অতিভুজ ছাড়া থিটার সাথেই যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে আপনার ভূমি। বুঝছেন? সেটাই হচ্ছে ভূমি। আর এই দেখেন এই থিটা কোণ, থিটা কোণের সাপেক্ষে বের করতে বলছে আপনারা, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু তো একমাত্র এইটাই। তাহলে আমার সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি, ভূমি হচ্ছে কিউ। আর লম্ব কি হবে তাহলে, অর্থাৎ বিপরীত বাহু? আর হবে। হ্যাঁ বিপরীত বাহু হবে আর। তাহলে বাকি যে সেম প্রসেস, ছোট গ নাম্বার দেখেন তো, ছোট গ নাম্বার পারবেন কিনা। সন্নিহিত বাহু কি হবে, অতিভুজ কি হবে, আগে এটা বলে জানান। দেখেন তো অতিভুজ কি হবে বলতে পারবেন কিনা। EF। অতিভুজ কি হবে এখানে, এইখানে EF। কিন্তু দেখেন কি কি বাহু আছে, এইখানে আছে 3টা বাহু আছে, একটা হচ্ছে ই এফ, আরেকটা হচ্ছে এফ জি, আরেকটা হচ্ছে ইজি। এইখানে কোনো কিছু দিয়ে ডিনোট করে নাই, ডিরেক্ট আপনার এইভাবেই করতে হবে, ইজি। এন্ড কোনটা কি, এন্ড অতিভুজ কোনটা এখানে? EF। অতিভুজ হচ্ছে ই এফ, গুড। আর আপনার আহ, সন্নিহিত বাহু? FG। সন্নিহিত বাহু হচ্ছে এফ জি, গুড। এন্ড লাস্ট বিপরীত বাহু অর্থাৎ লম্ব, EG। সেটা কি হবে? ই জি। ওকে, এটা বুঝছেন কি? জি স্যার। ওকে, তাহলে দেখেন তো এটা পারবেন কিনা। আপনারা বলছে আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ নির্ণয় করতে বলছে, সন্নিহিত বাহু নির্ণয় করতে বলছে, বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় বলছে। কিচ্ছু না, আপনি জাস্ট প্রথমে এখানে 2টা কোণের সাপেক্ষে বলছে, আলফা আর বিটা, আপনি 2টা কোণের সাপেক্ষেই বের করতে হবে। আপনি কি করেন, প্রথমে আলফা, তাহলে আলফা কোণের সাপেক্ষে বের করেন। এই যে আলফা, এইটারে বলে আলফা, এই সাইনটারে বলে আলফা, এই সাইনটারে বলে বিটা, বিটা আর এইটারে বলে আলফা, এই সাইনটারে বলে আলফা, এটা বলে বিটা। এখানে যেহেতু অ্যাঙ্গেল দ্বারা প্রকাশ করছে তাহলে এটা আলফা কোণ, এটা বিটা কোণ। তাহলে আপনি প্রথম আলফা কোণের সাপেক্ষে দেখেন, আলফা, আলফারে প্রকাশ করে এরকম, এই যে এরকম আলফারে প্রকাশ করে, তাহলে আপনি প্রথমে লিখবেন যে আলফা কোণের সাপেক্ষে, প্রথমে আলফা কোণের সাপেক্ষে যদি চিন্তা করেন, তাহলে আমার অতিভুজ প্রথম কি হবে বলেন তো, আলফা কোণের সাপেক্ষে অতিভুজ কি হবে?
আলফা কোণ মানে এই যে এই কোণের সাপেক্ষে, এটা আলফা, এই কোণের সাপেক্ষে যদি চিন্তা করেন অতিভুজ কি হবে? 25 হবে। হ্যাঁ, গুড। তারপর এই কোণের সাপেক্ষে আবার ইয়া কি হবে? সন্নিহিত বাহু কি হবে? কত হবে বলতে পারবেন? 7 হতে পারে। 7 হ্যাঁ, গুড, 7। আর বিপরীত বাহু তো বুঝেই গেছেন। বিপরীত বাহু হবে কত? 24। ওকে, এটা একটা কোশ্চেন গেল। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে বিটা কোণের সাপেক্ষে বের করতে বলছে। বিটা কোণের সাপেক্ষে, তাহলে এই কোণের সাপেক্ষে আমারে বলেন তো অতিভুজ কত হবে? এই যে এই কোণের সাপেক্ষে, বিটা কোণের সাপেক্ষে কত হবে না? অতিভুজ কত হবে? হ্যাঁ, 25, অতিভুজ চেঞ্জ হবে না। তারপর সন্নিহিত বাহু কত হবে? 7 হবে। সন্নিহিত বাহু হবে, সন্নিহিত বাহু 7 হবে। দেখেন এই বিটা কোণের সাপেক্ষে, যে কোণের 24 হবে। সাপেক্ষে বের করতে বলে তার বিপরীত বাহু তো এটা, তার মানে এর বিপরীত বাহু এটা লম্ব। হ্যাঁ, আবার এই কোণের সাথে কোনটা আছে দেখেন, এটা তো বললেনই অতিভুজ, তাহলে এই কোণের সাথে যেটা থাকে, যে কোণের সাপেক্ষে বের করতে হবে তার সাথে যে বাহুটা থাকে সেটাই হচ্ছে কি? ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে এটা হবে 24। অ্যান্ড দেন বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু হবে 7। বুঝছেন? 7 জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আপনাদের দেখেন ত্রিকোণমিতি অনুপাত, আসলে এই চ্যাপ্টারে ত্রিকোণমিতি অনুপাত কয়টা জানেন? ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে 6টা। নরমালি মনে রাখবেন, আমি যদি কোণের থিটা দ্বারা প্রকাশ করি তাহলে একটা হচ্ছে সাইন থিটা। দেখেন ত্রিকোণমিতি অনুপাত বলতে আপনার এই চ্যাপ্টারে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। ফার্স্ট অনুপাত হচ্ছে আপনার সাইন থিটা। এই সাইন থিটা এইটা মানে হচ্ছে আপনার লম্ব, লম্ব বাই অতিভুজ। এটা একটু গাইতে ফেলেন মাথায়, যে ফার্স্ট যে অনুপাতটা সেটা হচ্ছে সাইন থিটা, আর এইটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তারপরে আপনার যে অনুপাতটা সেইটা হচ্ছে কস থিটা। এই কস থিটা হচ্ছে আপনার উপরে ভূমি নিচে অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তারপরে হচ্ছে আপনার টেন থিটা, এইটা হচ্ছে টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এটা একটু এখনই একটু ক্লিয়ার করে ফেলেন তো। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর আপনার টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটা জিনিস একটু গেঁথে রাখেন, বাকিটা আমি দেখাচ্ছি। তিনটা জিনিস পারবেন, মাথায় থাকবে? একটু রেসপন্স করিয়েন সবাই। স্যার পারবো। ওকে, থ্যাংক ইউ। দেখেন সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এই প্রত্যেকটারই আপনার বিপরীত, দেখেন সাইনের বিপরীত হচ্ছে আপনার কোসেক, এটা একটু মাথায় রাখিয়েন। সাইনের বিপরীত হচ্ছে আপনার কোসেক থিটা। তাহলে কোসেক থিটা, সাইনের বিপরীত যদি কোসেক হয় তাহলে কোসেক সমান কি হওয়া উচিত? এটা জাস্ট উল্টে যাবে, অতিভুজ উপরে যাবে, নিচে আসবে লম্ব, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, সেটা হচ্ছে কোসেকের। এখন কোজের,
কোজের আরেকটা কোজের বিপরীত হচ্ছে আপনার সেক, অর্থাৎ সেক থিটা। তাহলে জাস্ট এর উল্টাই দিবেন, এর উল্টাইলে সেক পাওয়া যাবে, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। সেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। তারপরে আপনার লাস্ট হচ্ছে কট থিটা। আপনি যদি কোটের উল্টান পাবেন টেন, তাহলে কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। এইটুকু বুঝছেন? একটা আরেকটার বিপরীত, মূলত তিনটা, এইখান থেকে প্রত্যেকটা দেখেন একটা আরেকটার বিপরীত, অর্থাৎ টোটাল 6টা এই ত্রিকোণমিতিক অনুপাত আপনাদের আছে। এই 6টা কি মনে রাখতে পারবেন না? সবাই আচ্ছা, এখন দেখেন এই 6টা জিনিস মাথায় রাখেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আর কয়েকটা জিনিস। টেন থিটা, এইটার একটা সূত্র আছে, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, তারপর আচ্ছা, এইটা আমি একটু সিরিয়ালি লিখি। আর একটা সূত্র আছে আপনার, সেইটা হচ্ছে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এইটা একটা। আর একটা হচ্ছে কট থিটা বাই কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এই দুইটা সূত্র একটু মাথায় রাখেন, এই দুইটা আর এর আগে যেগুলা পড়াইলাম এই সূত্রগুলো একটু লাগবে। এরপরে আমরা যে এর আগের স্লাইডে পড়লাম যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোজের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত হচ্ছে কট। এই জিনিসগুলারে আমরা এইভাবে লিখতে পারি যে দেখেন আমরা শিখছি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, এটার আমরা লিখতে পারি যেহেতু বিপরীত তাই এটা লিখবো আমরা 1 বাই কোসেক, অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে 1 বাই কোসেক। আবার আমরা যদি কোসেক লিখি শুধু, তাহলে সেটা হবে 1 বাই সাইন। অর্থাৎ আমরা যদি এইখান থেকে লিখি কোসেক সমান কি হবে, তাহলে কোসেক থিটা সমান হবে 1 বাই সাইন থিটা, এইটা। তারপরে আরেকটা আমরা কি শিখলাম যে সেক থিটা, সেকের বিপরীত হচ্ছে কস, এটা কেমনে লিখবো, 1 বাই কস লিখবো। আবার শুধু যদি কস লিখি তাহলে সেটা হবে কস থিটা সমান হবে 1 বাই সেক। শুধু যদি কস লিখি তাহলে সেটা হবে 1 বাই সেক। আরেকটা কি শিখছি আমরা, টেন, টেনের বিপরীত হচ্ছে কট, সেটার আমরা লিখি 1 বাই কট থিটা। তাহলে শুধু যদি কট লেখেন তাহলে কি হবে, 1 বাই কট থিটা সমান হবে 1 বাই টেন থিটা, মানে একটা আরেকটার বিপরীত। এই কয়টা জিনিস আমাদের একটু মাথায় রাখেন, এই কয়টা জিনিস লাগবে। এই জিনিস, এই সূত্র কয়টা যদি একটু মাথায় রাখেন তাহলে আপনার ওই শর্ট, এইগুলা থেকে শর্ট কোশ্চেন আসবে, এই সূত্রগুলা থেকে। বুঝছেন তো নাকি? দেখেন দেখেন এইটা পড়ার আগে দেখেন
এই 10 a সমান মনে করেন আপনার দেওয়া আছে 5/4। আমরা অলরেডি জেনে গেছি যে ওই ত্রিকোণমিতি অনুপাতগুলা 10 সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, এটা শিখছি না? দেখেন এই যে tan থিটা সমান, দেখেন tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, দেখছেন? এখন দেখেন এই tan থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ tan মানেই জানি আমরা লম্ব আর ভূমি হবে, অর্থাৎ এখানে প্রথম যেই মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে লম্বের মান, পরের যেই মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ভূমির মান। tan মানে যেহেতু আমরা লম্ব আর ভূমি জানি, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এখন আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই ফেলি, ধরেন ত্রিভুজ আঁকাই ফেলি, এই সমকোণী ত্রিভুজ আঁকাইলাম, এইটার ক্ষেত্রে লম্ব দেখেন, লম্বে আমরা চিন্তা করব, লম্ব চিন্তা করব এইটাই, মনে করেন লম্ব দেওয়া আছে 5, আর কি ভূমি দেওয়া আছে 4 এইটা ধরলাম। তাহলে আমাদের এইখানে বাকি কি আছে দেখেন তো, লম্ব ভূমি, বাকি কি আছে তাহলে? লম্ব পাইছি, ভূমি পাইছি, তাহলে বাকি কি আছে দেখেন? এইখানে আমরা কি পাইছি, লম্বের মান পেয়ে গেছি, ভূমির মান পেয়ে গেছি, বাকি দেখেন এখানে কি আছে, অতিভুজ। হ্যাঁ গুড, এইটার কথাই বলতেছি আপনারে। এই অতিভুজের মানটা দেখেন, বাকি আছে আপনার অতিভুজ, এই অতিভুজের মানটা এখানে অনুপস্থিত। অতিভুজের মানটা আমরা কেমনে বের করব? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র, একটা উপপাদ্য অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের সূত্র। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা উপপাদ্য ইউজ হয়, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি জানেন? যে একটু জানি। বলেন তো। অতিভুজ স্কয়ার রুট হ্যাঁ, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, ওকে। রুট আছে তো। তাহলে পিথাগোরাসের সূত্রটা হচ্ছে, আপনি যদি অতিভুজের স্কোয়ার করেন, এর ওইটার স্কোয়ার করলে যে রেজাল্টটা বের হবে, লম্ব এবং ভূমির স্কোয়ার করলে ওই দুইটারে যোগ করলে ওই সেম রেজাল্টই বের হবে, সেটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। বুঝতে পারছেন? এইখানে আপনার যে কোনো দুইটা ভ্যালু দেওয়া থাকলে একটা ভ্যালু যদি অনুপস্থিত থাকে, সেই অনুপস্থিতের ভ্যালুটা বের করা যায়। যে কোনো দুইটা ভ্যালু দেওয়া থাকলে আরেকটার ভ্যালু এমনি বের করা যায়। কেমনে বের করা যায়? এই সূত্র অ্যাপ্লাই করে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। কেমনে বের করবেন? আপনি একটা শর্টকাট সূত্র মনে রাখেন, আমি আপনাদের বলে দিই। যখন আপনারা অতিভুজ বের করতে বলবে, অতিভুজ, এই অতিভুজ, আমি আরেকটা পেজে যাই, আপনারা যখন অতিভুজ বের করতে বলবে, এই অতিভুজ বের করার ফর্মুলা হচ্ছে, আপনি ডিরেক্ট রুট ওভার লিখবেন, তারপরে আপনি লিখবেন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে অতিভুজ বের করার ফর্মুলা, বুঝছি? এটা হচ্ছে অতিভুজ ডিরেক্ট, আপনি অতিভুজ ইকুয়াল টু লেখা রুট ওভার দিয়ে লম্বর স্কোয়ার করবেন প্লাস ভূমির স্কোয়ার করবেন, এরপর আপনি এখানে লম্বের মান বসাবেন, ভূমির মান বসাবেন, শেষ। যেমন দেখেন এর আগেরটাতে আমরা যদি এইখানে এসি তো এখানে অতিভুজ না, অর্থাৎ অতিভুজ, তাহলে এটা আমরা কেমনে বের করব? আমরা সূত্র কি শিখলাম মাত্র অতিভুজ বের করার, যে আগে রুট ওভার দিব, তারপর লম্বের স্কোয়ার করবো আর ভূমির স্কোয়ার করবো, যেহেতু আমরা অতিভুজ বের করতেছি। তাহলে এখানে লম্ব কত? 5 এর স্কোয়ার করেন, যোগ তারপরে কি ভূমি কত আছে 4, তার স্কোয়ার করেন,
এটা করে দেখেন এখানে 5 এর স্কোয়ার করলে হয় 25, আর 4 এর স্কোয়ার করলে হয় 16। এই দুইটা করে দেখেন কত হয় আপনার, দেখেন তো। 42 হয় মেবি। এইটারা যদি রুট করে যদি পূর্ণ সংখ্যায় না আনা যায় তাহলে যেমনি আছে এমনি রেখে দিবেন। 42 না 41, সরি 41। তাহলে আপনার এইখানে অতিভুজ হচ্ছে 41। অতিভুজ কেমনে বের করছে এটা বুঝছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এখন আপনার এইটা বের করতে বললাম, এ বি সি। এখন আপনার যদি বলি যে এইখানে এ বি সমান কত, এটা বের করতে পারবেন? এ বি মানে এখানে কি বের করতে বলছে মূলত? নরমালি যদি চিন্তা করেন, ধরেন এই কোণের লম্ব সাপেক্ষে, বের করেছি। সি কোণের সাপেক্ষে, তাহলে লম্ব বের করতে বলছে। এখন অতিভুজের ফর্মুলা তো আমরা শিখছি, ডিরেক্ট কি করব, জাস্ট রুট ওভার লিখে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লিখে লম্বের স্কোয়ার করব প্লাস ভূমির স্কোয়ার করে যোগ করব, সেটা হচ্ছে অতিভুজ বের করার ফর্মুলা। দেখেন আবার একটু লিখে দিই সাজায়। দেখেন আমরা অতিভুজ বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার লিখবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা শুধু অতিভুজ বের করার ফর্মুলা। এরপর আপনার শুধু যদি ভূমি বের করতে বলে, এই ভূমি বের করার ফর্মুলা কি হবে? দেখেন ভূমি বের করার ফর্মুলা হচ্ছে আপনার জাস্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবেন, অর্থাৎ বড়টা স্কোয়ার করে তারপর ছোটটা স্কোয়ার করেন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিবেন। দেখেন এখানে বড়টা বলতে আমি বোঝাচ্ছি অতিভুজ, আর ছোটটা বলতে বোঝাচ্ছি এখানে যেহেতু ভূমি বের করতে বলছে, তার মানে আপনার লম্ব দেওয়া থাকবে, ভূমি দেওয়া থাকবে না। যখন ভূমি বের করতে বলবে তার মানে আপনি এই অতিভুজ থেকে আপনি বিয়োগ করবেন লম্ব দেওয়া থাকবে, এটার বিয়োগ করে দিবেন। এটা হচ্ছে শর্টকাট। আর যদি আপনার দেখেন যে না আপনার কি বের করতে বলছে লম্ব, তাহলে আপনি কি করবেন, রুট ওভার দিয়ে ওই সেম কনসেপ্ট অতিভুজের আগে স্কোয়ার করবেন, করার পর সেইখান থেকে বিয়োগ করবেন। কাকে করবেন? ওই লম্বর স্কোয়ার, সরি লম্ব না, এখানে ভূমি হবে, কারণ লম্বই তো বের করতে বলছে আমার। বুঝছেন? এই হচ্ছে 3টা সূত্র। চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা নোট করে রাখতে পারেন। অতিভুজ ডিরেক্টলি কেমনে বের করবেন, ভূমি ডিরেক্টলি কেমনে বের করবেন, আর লম্ব ডিরেক্টলি কেমনে বের করবেন। তাহলে এখন এইটা বের করেন তো, এইখানে এই যে এইটা যদি এ ধরেন বিসি, তাহলে এ বির মান কত হবে? এখানে এ বি এখানে কি? লম্ব সম্ভবত 100 √194 নাম্বার। তাহলে আমি কি করব, রুট দিব আগে নাকি, তারপরে কি করব, আমি এখানে 13 এ বি হোল স্কয়ার প্লাস 13 হোল স্কোয়ার প্লাস হবে না মাইনাস হবে বলেন তো? মাইনাস মাইনাস মাইনাস। শুধু একমাত্র অতিভুজের ক্ষেত্রে মাঝখানে প্লাস, আর বাকি দুইটার ক্ষেত্রে ভূমি আর লম্বর ক্ষেত্রে জাস্ট অতিভুজ স্কোয়ার করব। দুইটার ক্ষেত্রেই দেখেন অতিভুজ আগে স্কোয়ার করবে পরে মাইনাস, অতিভুজ আগে স্কোয়ার করবে পরে মাইনাস, যেটা দেওয়া থাকবে সেইটা বিয়োগ করে দিব। এইখানে অতিভুজ স্কোয়ার মাইনাস কি দেওয়া আছে, এখানে ভূমি
অর্থাৎ বিসি বিসি দেওয়া আছে কত 5 এর স্কোয়ার। তাহলে দেখেন এটা কত হয়, 13 এর স্কোয়ার করলে কত হয় 169, তারপর 5 এর স্কোয়ার করলে হয় 25। তাহলে এটা কত আসে করে দেখেন তো ক্যালকুলেটরে। 144 আছে আসে। 144, এইটারে রুট করে দেখবেন কত আসে, 12 12 আছে। আসে। তাহলে এইটার অ্যান্সার কত হবে 12। এইটুকু বুঝছেন? জি স্যার। তাহলে সেম ভাবে যদি আপনারা বলে আপনার লম্ব দেওয়া থাকলো, এখন ভূমি বের করতে বলছে, ওই সেম কনসেপ্ট, জাস্ট এই যে অতিভুজের স্কোয়ার করব, এরপরে বিয়োগ করব, দেওয়া আছে কোনটা, লম্ব দেওয়া আছে, লম্বর স্কোয়ার করব, শেষ। পারা যাবে না? যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে একটা বাহু বের করা কোনো ব্যাপারই না, খুব ইজি। ওকে, আচ্ছা, এখন আমি আরেকটা কোশ্চেনে যাই। এখন কোশ্চেন কেমনে হয় দেখেন, আমি বললাম tan a সমান হচ্ছে 2/3। 2/3 হলে বললো ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করো। এইটা শর্ট কোশ্চেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করা পারেন, তাহলে এটা একটু খুব মনোযোগ দিয়ে দেখেন, এই কোশ্চেনটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। আপনারা বলছে tan a সমান 2/√3, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করতে বলছে। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আমরা শিখছি, টোটাল কয়টা ত্রিকোণমিতিক অনুপাত? 6টি। 6টি। তার মানে এইখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, কি দেওয়া আছে, 10 দেওয়া আছে, তাহলে বাকি আছে আর 5টা। এই 5টা আমাদের বের করতে হবে, এইখান থেকে বের করতে হবে। এখন কেমনে বের করব সেটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। দেখেন এখানে বোঝার লাগবে 10 মানে কি জানি আমরা, 10 সমান কি, লম্ব বাই অতিভুজ না লম্ব বাই ভূমি? লম্ব বাই অতিভুজ। না, 10 সমান আমরা কিন্তু জানি 10 সমান জানি আমরা লম্ব বাই ভূমি, বুঝছেন? tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমায় বলেন এইখানে যেটা দেওয়া আছে, এইখানে যেটা দেওয়া আছে 10 সমান লম্ব বাই ভূমি, তাহলে এইখানে লম্ব কোনটা ভূমি কোনটা? এই যে মানগুলা তো দেওয়া আছে, এখানে লম্ব কোনটা ভূমি কোনটা বলতে পারবেন? 10 মানে তো লম্ব বাই ভূমি জানি, এই যে মানগুলা দেওয়া আছে, তার মানে এটা লম্ব এটা ভূমি। 10 মানে তো লম্ব বাই ভূমি, তার মানে এই 2টা হচ্ছে লম্ব, 3টা হচ্ছে ভূমি। বুঝছেন কি? জি। এটা দেখে আপনার বোঝার লাগবে যে এই জিনিসগুলা কি আসলে। এইখানে যদি সাইন থাক, মনে করেন এইখানে সাইন আছে, সাইন থিটা সমান জানি তো আমরা লম্ব বাই কি অতিভুজ, অতিভুজ। কিন্তু যদি এইখানে এইরকম থাকতো সাইন থিটা সমান 3/5, তাহলে এখানে বোঝার লাগতো, আগে আমার এটা জানার লাগবে সাইন মানে কি, সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে প্রথম যে মানটা সেটা হচ্ছে লম্বের মান, আর পরের যে মানটা সেটা হচ্ছে অতিভুজের মান। বুঝছেন? দেখবেন কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে সেইগুলো আগে জেনে নিবেন যে ওইটা সমান কি জানি, তাহলে যে ভ্যালুটা উপরে থাকবে সেটা কার মান, যেটা নিচে আছে সেটা কার মান, এটা আপনার জানা লাগবে। তাহলে এখানে 10 সমান আপনি জানেন লম্ব বাই ভূমি, তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে লম্বের মান, পরে যেটা আছে সেটা হচ্ছে ভূমির মান। তাহলে আপনি বুঝেই গেছেন 2 হচ্ছে লম্ব, এখানে এবি আমি লম্ব ধরি, আর ভূমি 3। তাহলে আমার বাকি আছে কি এখানে, অতিভুজ। তাহলে অতিভুজটা আমরা কেমনে বের করব, অতিভুজ বের করি কেমনে, এই যে এসি জাস্ট রুট ওভার দিয়ে ওই দুইটারে কি করবো, স্কোয়ার করবো, 2 এর স্কোয়ার করবো প্লাস 3 এর স্কোয়ার করবো। এটা করলে কত হয় দেখেন, এটার করলে 4 হয়, এটার করলে 9 হয়, অর্থাৎ √13। তার মানে এইটা হবে √13। এসির মান পেয়ে গেছি, তার মানে লম্ব পাইছি, ভূমি পাইছি, অতিভুজ পাইছি। তাহলে এখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করতে হবে।
টেন আইসি, টেন ছাড়া বাকি যে 5টা আছে এগুলা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব সাইন, যেহেতু এখানে এ কোণের সাপেক্ষে বলছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা কিন্তু এই যে এ কোণের সাপেক্ষে চিন্তা করছি, এ কোণের সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে আমরা তো লম্ব এটাই ধরছি, এইটা লম্ব ধরলে তাহলে কোন এইখানে এ হবে, আর বাকিটা ইচ্ছা মতো ধরতে পারেন, এটা সি ধরতে পারেন, এটা বি, সমস্যা নেই। এইটা এ হবে, এটা একটু মাথায় রাখি। যেহেতু এখানে এ কোণের সাপেক্ষে চিন্তা করছি টেন এ, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব এইটা, যদি এইটা চিন্তা করি এই জন্য এটা এ ধরবো। তাহলে দেখেন এখন আমরা নির্ণয় করব সাইন এ। তাহলে সাইন সমান আমরা কি জানি, কেবল শিখলাম মাত্র। সাইন সমান কি দেখেন তো, লম্ব বাই কি, দেখেন তো এইটা পারেন কিনা। আপনারা বলছে সাইন সমান দেওয়া আছে, তাহলে এ কোণের অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলা বের করতে বলছে। পারবেন? আগে আপনার সাইন মানে কি বোঝা লাগবে। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই 3 হচ্ছে লম্বের মান, আর ভূমি এই নিচেরটা হচ্ছে অতিভুজের মান, তার মানে লম্ব অতিভুজ। আপনি একটা চিত্র আঁকাই ফেলবেন, দেখেন দেখাই দিই। দেখেন, আপনি জানেনই যেহেতু এ বলছে এ কোণের সাপেক্ষে এই প্রথমটা সাইন সমান হচ্ছে, এটা আপনার আগে জানা লাগবে, সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কিছুক্ষণ আগে পড়াইছি। সাইন মানেই হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এইটা হচ্ছে 3 হচ্ছে এখানে লম্বের মান, আর 4 হচ্ছে এখানে অতিভুজ। এখন আপনি কোন কোণের সাপেক্ষে চিন্তা করছেন, এ কোণের সাপেক্ষে, তাহলে লম্ব কোণটা হবে এইটা। আর এই লম্ব যদি এটা যদি আপনি যদি লম্ব এইটা ধরেন, তখন কোণ কিন্তু এটার সাপেক্ষে ধরা লাগবে। যেহেতু লম্ব এটা চিন্তা করতেছেন, ওইখানে যেহেতু এ আছে তাহলে এ চিন্তা করেন, তাহলে এই কোণের সাপেক্ষে হচ্ছে লম্ব এইটা, তাহলে এটা বি ধরেন, এইটা সি ধরেন। তাহলে এখন ঠিক আছে, দেখেন তাহলে লম্ব এখানে 3, এইখানে 3 বসান। তারপরে এই নিচে যেটা 4, এটা হচ্ছে অতিভুজের মান, অতিভুজ হচ্ছে এখানে হচ্ছে এ বি অর্থাৎ 4। তাহলে আমাদের বাকি আছে কি এসি অর্থাৎ ভূমি, এসিডি হচ্ছে এখানে ভূমি। তাহলে এসির মানটা আমরা এখানে কেমনে বের করব, কারণ বাকি ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো অনুপাত যখন আমরা নির্ণয় করতে যাব, তখন আঙ্গর এরা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান আঙ্গর বের করে আলার লাগবে। এছাড়া কিন্তু আমরা ওই ত্রিকোণমিতিক সব অনুপাতগুলা বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে দুইটা দেওয়া আছে বাহুর মান, জাস্ট একটা বের করতে পারবো না, সি এ বা এসি যেটাই বলেন, এটা কি বের করতে পারবো? দুইটা বাহু দেওয়া আছে 3 4, তাহলে এসি অর্থাৎ এখানে ভূমি বের করা যাবে। জি। কি কেমনে হবে বলেন তো? ভূমি বের করার সিস্টেম হচ্ছে আপনার ভি হোল স্কয়ার অতিভুজ, মাইনাস হ্যাঁ, ও সব সময় অতিভুজ থেকে বিয়োগ করবেন, অতিভুজের স্কয়ার করে বিয়োগ করবেন। অতিভুজ হচ্ছে এখানে 4, মাইনাস 3 স্কয়ার। 3 স্কয়ার, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। তাহলে 4 এর স্কয়ার করলে হয় হলো 16, মাইনাস 9, 9। তাহলে কত হয় √7, এই তো নাকি? তাহলে আপনার এইটা হচ্ছে √7। এখন আপনি বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করেন। সাইন তো একটা করে ফেলছেন, তাহলে সাইনের বিপরীত এটা তো অটোমেটিক্যালি জানেন কোসেক, জাস্ট 4/3 হবে কোসেকের মান। এরপরে এখন আরো 4টা আছে। আচ্ছা, সাইন এ তো পাইছেন, এখন কোসেক এ বের করেন। কোসেক এ হচ্ছে সাইনের বিপরীত, অর্থাৎ ওইটা 4/3 হবে। এরপর আপনার কি আছে, টেন এ আছে, টেন এ, টেন সমান সমান জানি আমরা লম্ব বাই ভূমি, টেন সমান জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে 3 আর ভূমি হচ্ছে √7, তাহলে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে √7। তারপর আপনার কি টেনের বিপরীত হচ্ছে কট, সেটাও বের করে ফেলেন। যত অনুপাতগুলো আছে সবগুলা বের করতে হবে। তাহলে কট হচ্ছে টেনের বিপরীত, জাস্ট √7 এর উপরে যাবে, 3 নিচে আসবে, উল্টাই দিলেই হবে। তাহলে টেন কট, সাইন কসেক গেছে, আরেকটা আছে সেক আর কস। তাহলে আপনি কস আগে লিখেন, কস এ, কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমিরে
আপনার আগে উপরে লিখতে হবে, অর্থাৎ ভূমি হচ্ছে √7 আর অতিভুজ হচ্ছে এখানে আপনার 3। তাহলে sec তো এর বিপরীত, তাহলে sec হচ্ছে আপনার জাস্ট 3 উপরে যাবে, √7 আসবে নিচে। এই হচ্ছে আপনার অনুপাতগুলা, বুঝছেন? জি স্যার। ওকে, এখন আমি দেখেন তো, আপনার যদি আমি বলি sin a সমান tan a এর মান কত হবে, এটা কি বের করতে পারবেন? দেখেন তো, মানে sin a সমান 4/5 হলে tan a এর মান বের করতে বলছি। দেখেন তো এটা পারা যায় কিনা। জাস্ট আপনি এইটা প্রথম চিন্তা করবেন, এটা কি দেওয়া আছে, সাইনের দেওয়া আছে। তাহলে সাইন সমান কি, লম্ব বাই অতিভুজ, তার মানে এটা লম্বের মান, এটা কার মান, অতিভুজের মান। এখন আপনার বের করতে বলছে টেন, টেন মানে আপনি জানেন লম্ব বাই ভূমি, তার মানে লম্ব তো এখানে দেওয়া আছে কিন্তু ভূমি তো আর দেওয়া নাই। এই দুইটা ইনফরমেশন ইউজ করে আমার বাকি যেটা দেওয়া আছে অর্থাৎ লম্বের মান আমরা এখান থেকে বের করব। বের করে পরে আমরা লিখবো টেন, টেন সমান জানি লম্ব বাই ভূমি। লম্ব বের করবো যেটা হবে সেটা লিখবো, আর ভূমি তো এখানে দেওয়া থাকবে। দেখেন এখানে সাইন সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, তার মানে আপনি যদি ত্রিভুজ আঁকান তাহলে এখানে আপনার প্রথম সাইন এই 4 হচ্ছে লম্বের মান, যদি এটা ধরেন এ কোণের সাপেক্ষে যদি চিন্তা করেন তাহলে এখানে এটা হচ্ছে লম্বের মান, আর সাইন সমান লম্ব বাই অতিভুজ, তার মানে এই 5 হচ্ছে অতিভুজের মান এসি। তাহলে আপনার বাকি কি, ভূমি, এই ভূমির মানটা বের করার লাগবে। এই যে 10a এর বের করতে বলছে, 10 মানে জানি আমরা লম্ব লাগবে বাই ভূমি। এখানে তো লম্বের মান জানি 4, কিন্তু ভূমি তো আমরা জানি না ভূমি কত, এই ভূমিটা না বের করলে তো এটার অ্যান্সার করতে পারবো না, এই 10a এইটা বের করতে পারবো না। এই জন্য আমরা আগে ভূমিটা বের করব। ভূমি এখানে কি, ab, ভূমি বের করার শর্টকাট হচ্ছে কি, জাস্ট এইখানে বড়টা কোনটা 5, সেইটাতে স্কোয়ার করবো, মাইনাস দেওয়া আছে কোনটা 4, সেইটা স্কোয়ার করবো। পরে দেখেন 25 বিয়োগ 16, এইটা হয় 9, করলে আসে 3, তার মানে আপনার এবির মান আসছে 3, এইটা আসছে 3, আর এবি যেটা এটাই হচ্ছে এখানে ভূমি, আর লম্বের মান তো এখানে অলরেডি ছিলই, তাহলে ভূমির মানটা আমাদের দরকার ছিল, মানে যে 10, 10a এটা সমান জানি লম্ব বাই ভূমি, লম্বের মান এখানে হচ্ছে 4, আর ভূমি তো বের করে ফেললাম কত হচ্ছে 3, এটাই হচ্ছে এটার অ্যান্সার। এটা জাস্ট একটা অনুপাত এখানে বের করতে বলছে, বলে নাই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করো। যখন আপনার ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করতে বলবে তখন আপনার যে ওই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে ওই 6টাই আপনার নির্ণয় করতে হবে। এখানে জাস্ট এই যে একটা বের করতে বলছে, আমরা জাস্ট একটাই বের করছি। এইটুকু বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে আশা করি এটা পারবেন। পারবেন না? দেখেন তো 10a সমান 4/3 হলে এ কোণের যত ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, মানে ওই 10 ছাড়া বাকি যেগুলো আছে বের করতে পারবেন? জি। আচ্ছা, তাহলে এইটা ঠিক আছে। দেখেন নেক্সট কোশ্চেন দেখেন, এই যে এখানে দেখেন তো কি বলা আছে, বলা আছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখেন পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই জিনিসটা মানে কি বোঝায়? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আরাফাত আছেন? আরাফাত লাইন দিচ্ছে, ওকে। দেখেন এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এইটা মানে বোঝায়, দেখেন এইটা এইখানে যদি সাইন লিখি এই যে এরকম থাকবে 90 মাইনাস থিটা এরকম থাকবে, এইটা মানে হচ্ছে দেখেন এইটা মানে হচ্ছে
এই যে যখন দেখবেন এইখানে একটা অনুপাত থাকবে, মানে সাইন কস টেন কট এরকম কিছু থাকবে, এর ভিতরে যে 90 ডিগ্রি মাইনাস অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস সামথিং এরকম থাকবে। এরকম থাকলে আপনি বুঝে নিবেন, সাইন থাকলে লিখবেন কস, এরপরে এইখানে যেটা থাকবে মাইনাসের পরে যেইটা থাকবে সেইটা আপনি লিখে নেবেন। সেম ভাবে যদি আপনার এরকম থাকতো, এখন কস 90 এখানে মাইনাস থিটা এরকম যদি থাকে, তাহলে সেইটা আপনি কি লিখবেন, জাস্ট এটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। মানে এরকম যদি থাকে যে 90 মাইনাস সামথিং এরকম যদি থাকে, এখানে সাইন থাকলে কজ হয়ে যাবে, টেন থাকলে কট হবে, কট থাকলে টেন হবে, সেক থাকলে কসেক হবে, কসেক থাকলে সেক হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখি। তাহলে এইটা হয়ে যাবে আমাদের সাইন, কজ আছে না, তাহলে সাইন হয়ে যাবে সাইন, আর এখানে কি আছে থিটা, তাহলে এখানে হয়ে যাবে থিটা। এইটুকু বুঝছেন? জি আচ্ছা, তারপরে দেখেন তো, এখন আমি যদি এখানে লিখি 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে এটার অ্যান্সার কি হবে? দেখেন এখানে কিন্তু 90 আছে, তাহলে 10 কি হয়ে যাবে কট, এখানে আছে কি এক্স, এইখানে এক্স হবে। বুঝছেন? জি স্যার। এখন যদি এখানে থাকে কট, তাহলে এখানে কি হবে বলতে পারবেন? ওয়াই কি হবে? 10y। হ্যাঁ, 10y। ওকে, তারপরে এইটার সমান কি হবে বলতে পারবেন? এইটার সমান হবে, সেক থাকলে হয়ে যাবে কসেক, যেহেতু এম আছে এখানে কসেক। বুঝছেন? জি স্যার। এই জিনিসগুলো একটু মাথায় রাখার লাগবে। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে দেখেন, ওকে, এই ছিল আমাদের এই পর্যন্ত বিষয়। এখন আমরা এই যে কিছু প্রবলেম সলভ করব, এই যে প্রমাণ রিলেটেড। আমাদের বলবে যে টেন থিটা প্লাস কট থিটা, এটা প্রমাণ করতে বলছে এটা সমান হবে সেক থিটা ইন্টু কসেক থিটা। এটা কেমনে? এই যে এরকম এইটারে আপনি ধরে নিতে পারেন টাইপ 1। এই টাইপের কোশ্চেন থাকলে আপনি কেমনে সমাধান করবেন? এই টাইপের যদি কোশ্চেন থাকে, এটারে ভেঙ্গে ভেঙ্গে যা লেখা যায়, এই যে আপনার প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বললে আপনার লেখার লাগবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আপনার লিখতে হবে এল এইচ এস, এইটুকু দেওয়া আছে আপনার 10 থিটা প্লাস কট থিটা। এইটা আপনি কেমনে কি করবেন দেখেন। এইটা করার সিস্টেম হচ্ছে, এই 10 সমান আপনি কি জানেন এই সূত্রটা, এই যে এর আগে আমি লেখাই দিছি, 10 থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আবার 10 থিটা সমান দুইটা সূত্র আছে, এটা হচ্ছে কট 1 বাই কট, এই যে এই দুইটাই লেখা যায়। এখন আমরা কোনটা ইউজ করব এইটা বোঝার উপায় হচ্ছে, এইখানে দেখেন প্রমাণ করতে বলছে যেহেতু সেক আর কোসেক, তাহলে কিন্তু আমাদের এইখানে ইয়ার দরকার নাই, কটের কিন্তু এখানে কোনো কোশ্চেনই আসে না, মানে প্রশ্নই আসে না যে এখানে আমরা কি করব, কট নিয়ে আসবো। সো এই সূত্র আমরা নিব না, এই যে 10 সমান এইটা বসাবো সাইন থিটা, এই 10 এর জায়গায় বসাবো এই যে সূত্রটা সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। এরপরে আমরা আবার প্লাস লিখব, এই কট থিটারও একটা সূত্র আছে, কট থিটার সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আবার আরেকটা সূত্র আছে যে কট থিটা সমান লেখা যায় 1/10, কিন্তু ওটা আমরা ইউজ করব না। এখানে আমরা যেহেতু এখানে 10 কটের কোনো হিসাব নাই, মানে প্রমাণে যেটা প্রমাণ করতে বলছে এখানে 10 কট নাই, তাই আমাদের এই যে কস বাই সাইন, এই কট সমান সূত্র জানি আমরা কস থিটা বাই সাইন থিটা, এইটা। এখন দেখেন
কি করব আমরা, এই cos থিটা আর sin থিটা এই টাইপের অঙ্কগুলা একটু ভালোভাবে মাথায় রেখেন। এই টাইপের অঙ্কগুলো আমরা কেমনে করব, এই সবসময় আমরা এই যে লসাগু নিব, দেখবো দেখেন এখানে আছে cos থিটা, এখানে আছে sin থিটা, এরকম যদি থাকে এই দুটি আমরা এইভাবে লসাগু নিব, cos থিটা নিব ইনটু sin থিটা, এই হচ্ছে এই দুইটা লসাগু নেওয়ার সিস্টেম। এরপর আমরা কি করব, এই দুইটাই দেখবো, এখানে যে লসাগু নিলাম cos থিটা আর sin থিটা, এই প্রথমটার হর যে এইখানে দেখবো কোনটা মিল আছে, এইখানে cos থিটা আর cos থিটা মিল আছে, তাহলে এই দুইটা বাদ দিয়ে এইখানে আমার যেটা আছে বাকি sin থিটা, এইটা দিয়ে এই যে এর উপরে যেটা থাকবে সেইটারে গুণ করব। তাহলে এখানে sin থিটা আবার এর উপরেও আছে sin থিটা, এইটারে দিয়ে গুণ করলে হয় sin স্কয়ার থিটা। এরপরে দেখেন এখানে আছে প্লাস, এখানে লিখবো প্লাস, তারপরে আবার সেম প্রসেস, এখানে আছে cos থিটা আর sin থিটা, এখানে মিলে যায় কোনটা, দেখেন এই যে sin sin মিলে, যেটা মিলে যায় এটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে এটা দিয়ে এই যে উপরে ডাইরেক্ট গুণ করব। তাহলে দেখেন cos, এইখানেও আছে cos, তাহলে cos cos দিয়ে গুণ করলে সেইটা হয় cos স্কয়ার থিটা। আচ্ছা, একটা জিনিস একটু দেখেন, এই জিনিসটা একটু দেখেন, নাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এইটা ইকুয়াল টু 1, এই সূত্রটা কি দেখছেন এর আগে কখনো? জি স্যার। ওকে, তারপর আপনার আরেকটা সূত্র আছে, আর একটা না, এই টাইপের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে sec স্কয়ার থিটা আর একটা হচ্ছে tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এইটা হচ্ছে ইকুয়াল টু 1, এইটা আরেকটা। আরেকটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু 1। এই তিনটে সূত্র একটু মাথায় রাখা লাগবে। এই এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই তিনটে সূত্র এই অঙ্কগুলোর ক্ষেত্রে লাগবে। যেমন ধরেন, তাহলে বলেন এইখানে আমরা কি কি করছি, এটা একটু মনে হয় হিবিজি বেশি হয়ে গেছে, আমি আবার একটু দেখাচ্ছি। এইখানে ছিল আমাদের রেজাল্ট ছিল হচ্ছে cos থিটা আর sin থিটা ছিল লসাগু, এরপরে এইখানে sin স্কয়ার থিটা হয়েছে প্লাস এইখানে cos স্কয়ার থিটা হয়েছে। এখন আমরা সূত্র কি জানি দেখেন তো, এই যে এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাত্র পড়লাম, এটা সমান কি লিখতে পারি আমরা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর সমান কি লিখতে পারে, 1 না? দেখেন তো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর ইকুয়াল টু কত, 1 না? দেখেন তো 1 লিখছিলাম না? জি স্যার। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা হচ্ছে ইকুয়াল টু 1। এইখানে আমরা এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এইটার জায়গায় মানে উপরে আমরা এখানে 1 লিখতে পারি, আর নিচে আছে আমাদের কি cos থিটা ইনটু sin থিটা। এইটুকু বুঝছেন আমি কেমনে নিয়ে আসছি অঙ্কটা? জি। এরপরে আমাদের প্রমাণ করতে বলছে কি sec থিটা আর কি cosec থিটা, এটা কেমনে আনা যায় দেখেন, এই যে sec থিটা আর cosec থিটা এই লাইন থেকে আমাদের আনা লাগবে। দেখেন এই যে এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি 1/cos থিটা মানে আলাদা আলাদা করে ইনটু এই 1টা cos-এর উপরেও আছে sin-এর উপরেও আছে, এই যে 1/sin থিটা এইভাবে আলাদা আলাদা করে লিখতে পারি। পরের লাইনে আপনি দেখেন ওইখানে কি ছিল 1/,
1 বাই cos থিটা ইন্টু 1 বাই সাইন থিটা। তাহলে পরের লাইনে দেখেন তো এই 1 বাই cos সমান কি লেখা যায়? আমরা সূত্র শিখছিলাম sec থিটা সমান 1 বাই cos থিটা। এটাও লেখার দরকার নাই, এই অ্যান্সার আইসি পড়ছে। এই যে প্রমাণ, যেহেতু এটা করতে বলছে, প্রমাণ করতে বললে আমরা এই প্রমাণের দিকটা দেখবো যে ডান পক্ষ কি বের করতে বলছে, sec থিটা আর cosec থিটা। তার মানে এটা আসবে মাস্ট 1 বাই cos সমানই হচ্ছে sec থিটা ইন্টু 1 বাই sin থিটা সমানই হচ্ছে cosec থিটা। এটাই আইসি পড়ছে। এটা এখন লিখবো আর এইচ এস, পরে লিখবো প্রুফ, যেহেতু প্রমাণ করতে বলছে, মানে এল এইচ এস সমান হচ্ছে আর এইচ এস, এই জিনিসটাই বুঝছেন কি? এই যে আমাদের প্রমাণ করতে জি স্যার। বলছিল sec থিটা আর cosec থিটা। ওকে, এখন দেখেন তো এই যে এটা ওই টাইপ 1 এরই অঙ্ক, টাইপ 1 এরই অঙ্ক। আমরা কি করব, এটারে ভাঙ্গাই ফেলবো যে sec থিটা সমান কি জানি, cosec থিটা সমান কি জানি, সেটারে যদি একদম ভাঙ্গায় ফেলি তাহলে আমরা বের করতে পারবো এই sec আর এই যে cosec। দেখেন এটা কেমনে করব আমরা, এইখানে প্রমাণ করতে বলছে না, তাহলে আমরা এল এইচ এস এটা আগে লিখি। কি দেওয়া আছে এখানে, sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা। দেখেন তো sec সমান আমরা কি জানি, মাত্র পড়লাম না, sec সমান জানি 1 বাই cos, মানে sec হচ্ছে cos এর বিপরীত আর cosec হচ্ছে sin এর বিপরীত। cosec সমান আমরা কি লিখতে পারি, 1 বাই sin, বুঝছেন? তাহলে sec সমান আমরা লিখতে পারি 1 বাই cos, যেহেতু এখানে স্কোয়ার আছে, sec সমান 1 বাই cos, যেহেতু স্কোয়ার আছে তাহলে এই যে স্কোয়ার 1 বাই cos স্কোয়ার থিটা প্লাস cosec সমান আমরা জানি 1 বাই sin, 1 বাই sin লিখবো, যেহেতু এই যে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার লিখবো 1 বাই sin স্কোয়ার। এরপরে দেখেন আপনি, আমরা লসাগু নিব, এই যে এরকম, এর আগে আমরা দেখছিলাম লসাগু, এই যে নিচে দেখেন আলাদা আলাদা আছে, এটা cos স্কোয়ার, এটা sin স্কোয়ার, এই দুইটা যদি আলাদা আলাদা থাকে এই দুইটাই আমরা লসাগু নিয়ে নিব, cos স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা, এটা একসাথে নিয়ে নিব। এরপরে আমরা দেখব এইখানে এই লসাগুর সাথে এইখানে হরে কোনটা মিল আছে, এই যে এইটা মিল আছে, এটা যদি মিল থাকে তাহলে বাকি যেটা থাকবে এটা দিয়ে আমরা এই যে উপরে যেটা থাকে সেটারে গুণ করব। 1 আছে, 1 এর সাথে আমরা গুণ করব sin স্কোয়ার, তাহলে 1 এর সাথে যেটা গুণ করব সেটাই অর্থাৎ sin স্কোয়ার থিটা হবে প্লাস, এরপরে দেখবে এখানে মিলে কোনটা, এই যে sin স্কোয়ার মিলে যায়, তাহলে বাকি আছে cos স্কোয়ার, এইটা দিয়ে এই যে উপরে গুণ করে দিব cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা দিয়ে যদি 1 এর গুণ করি সেটা cos স্কোয়ার থিটাই হয়। আর এখানে প্লাস, এই যে এখানে প্লাস ছিল এই জন্য এখানে প্লাস আসছে। এরপরে দেখেন ওই যে আগের মতোই এই যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এইটা সমান কিন্তু আমরা 1 লিখতে পারি, এই sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1, আমরা সূত্র জানি। আর নিচে পড়ে আছে আপনার cos স্কোয়ার থিটা ইন্টু কি sin স্কোয়ার থিটা, এইটা সমান মাস্ট আসবে, এরকম আসলে এই যে যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছেন এই লাইন আসবে, আপনি দেখে দেখে লাইনটা বসাই দেন, sec স্কোয়ার থিটা ইন্টু কি cosec স্কোয়ার থিটা। আমি কেমনে বোঝাচ্ছি, যে 1, এই যে 1টা cos এর উপরেও আছে আবার sin এর উপরেও আছে, এটা যদি আলাদা করে লিখেন এই যে এইভাবে 1 বাই cos স্কোয়ার থিটা ইন্টু 1 বাই sin স্কোয়ার থিটা, আর 1 বাই cos সমান জানি আমরা কি sec, যেহেতু স্কোয়ার আছে তাই sec স্কোয়ার থিটা ইন্টু 1 বাই sin সমান জানি আমরা cosec, যেহেতু স্কোয়ার আছে তাই এটা স্কোয়ার হবে, এই যাই বলছে প্রমাণ, যেহেতু এটা আসছে তাই এটা হবে আর এইচ এস, অর্থাৎ এল এইচ এস সমান আর এইচ এস, প্রমাণিত, প্রুফ, এটা লিখে দিবেন। এইটুকু বুঝছেন? জি স্যার। ওকে, এখন এই ম্যাথটা দেখেন হুবহু ওইটার মতো একদম, ওইটার মতো না, এটা এই ম্যাথটা টাইপ 2, টাইপ নাম্বার 2,
ওই ম্যাথটা ছিল টাইপ নাম্বার 1, এটা হচ্ছে টাইপ নাম্বার 2। এই টাইপের যদি ম্যাথ আসে এটা কেমনে সলভ করবেন? আপনারা এইটা প্রমাণ করতে বলছে যে এইটুকু সমান হচ্ছে মানে 1। তাহলে আপনি এই অঙ্কগুলা করার প্রসেস হচ্ছে আপনি প্রথম লিখে ফেলবেন LHS, কি দেওয়া আছে এটা আগে লিখে ফেলেন, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এইখানে 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা, এইটুকু। এখন আপনার চিন্তা করতে হবে যে দেখেন এইখানে 1 প্লাস সাইন স্কোয়ার আছে, এই সাইন স্কোয়ার এইটারও কেমনে সাইন স্কোয়ার বানানো যায়? এখানে প্রথম যেটা থাকবে একটা সাইন স্কোয়ার, এই কোসেক স্কোয়ারের কি সাইন স্কোয়ার বানানো যায়? দেখেন তো কোসেক সমান কি জানেন? 1/sin। তাহলে যদি কোসেক স্কোয়ার আসে তাহলে আমরা লিখবো 1/sin স্কোয়ার থিটা। তাহলে কোসেকের জায়গায় আমরা লিখতে পারি 1/sin স্কোয়ার থিটা। এই যে কোসেক স্কোয়ার যেহেতু আছে, কোসেকের জায়গায় তো আমরা লিখতে পারি 1/sin, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা লিখবো 1/sin স্কোয়ার থিটা। তাহলে মিলে যাবে যে এখানে সাইন আনবো। এই অঙ্কগুলা করার প্রসেস হচ্ছে আমরা এখানে প্রথম যেটা আছে, এখানে প্রথম দেখেন 1 প্লাস সাইন, অর্থাৎ এইখানে সাইন আছে, এইখানে আছে কোসেক। তাহলে আমরা দুইটাই সাইন বানানোর ট্রাই করব, যদি বানানো সম্ভব হয়। এখানে বানানো সম্ভব, কোসেকের সাইন বানানো যায়, কারণ কোসেকের বিপরীত হচ্ছে কি সাইন। যেহেতু কোসেক স্কোয়ার আছে তাহলে এইটা হবে, এইটা সমান আমরা লিখবো 1/sin স্কোয়ার। দেখেন 1/1 প্লাস এইখানে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস এই যে কোসেক স্কোয়ারের বদলে লিখবো আমরা 1/, কোসেকের জায়গায় লিখবো যে 1/sin স্কোয়ার থিটা, এইটুকু লিখবো। এই প্রথমটুকু যেমন আছে এমনি রাখবো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা চেঞ্জটা করব এইখানে, দেখেন এই যে এইটুকুর মধ্যে উপরে 1 ছিল 1 রাখছি, এই যে 1টা, এই যে এইটা, এখন এই যে এইখানে আমাদের কি হবে দেখেন তো, 1 প্লাস 1/sin স্কোয়ার থিটা। এরকম হলে আমাদের লসাগু যায়। এই যেমন ধরেন আপনি তো এই যে এটা করছেন, যদি এরকম থাকতো 1 প্লাস 1/2, এই জিনিসগুলা লসাগু করছেন না, কেমনে করতেন? এইখানে 2টা লসাগু যাইতো, এই 2 দিয়ে আবার এইটারে গুণ করে দিতেন 1 এর, 2 একে 2, এরপরে এইটা যেহেতু সেম একবার যায় 2 এর ভিতরে, সেম হইলে উপরে যেটা থাকে সেটাই বসাই দিতেন, অর্থাৎ 1, অর্থাৎ এটা হইতো 3/2। এই সেম প্রসেস আমরা এটা করবো, এই যে 1 প্লাস 1/sin স্কোয়ার থিটা আছে, এটা কেমনে করব? জাস্ট নিচে সাইন স্কোয়ার থিটা আমরা, আচ্ছা এটা আমরা অন্য পেজে যাই। কি ছিল আমরা আগে লিখে ফেলি একটু, 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর ওইখানে ছিল এখানে 1 ছিল, এইখানে প্রথম যে এটা এমনি থাকবে 1 প্লাস, আমাদের চেঞ্জ করতে হবে এইখানেও প্রথম 1 যেটা অমনি থাকবে, চেঞ্জ করতে হবে এইটুকুর ভিতরে। এখানে আবার লসাগু যাবে, লসাগুটা হবে সাইন স্কোয়ার থিটা, এইটা নিয়ে নিছি লসাগু, এইটা যেহেতু একটা 1 আছে, এই 1 এর সাথে সরাসরি সাইন স্কোয়ার দিয়ে গুণ করবো, ওইটা গুণ করলে সাইন স্কোয়ার থিটাই হয়। তারপরে এইটা আর এইটা সেম থাকলে উপরে যেটা থাকবে সেটাই নিব, উপরে 1 আছে, এই 1টা এখানে নিব। পরের লাইনে কি হয়ে যাবে, এটা যেমনি আছে এমনি থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখন কি হয়ে যাবে, এই যে নিচে যে সাইন স্কোয়ার থিটা আর এই যে উপরে যে আমরা 1 লিখছিলাম, এইটা উপরে যায় গুণ হয়ে যাবে 1 এর সাথে। 1 এর সাথে যদি সাইন স্কোয়ার থিটা গুণ হয় মানে 1 গুণ সাইন স্কোয়ার থিটা, আর নিচে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এই সাইন স্কোয়ার থিটা প্লাস 1 যেই কথা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা একই কথা, এই সেম কথা, ঠিক আছে। তাহলে পরের লাইনে এইখানে এটা যেমন আছে এমনি থাকবে 1 প্লাস সাইন
স্কোয়ার থিটা প্লাস এইখানে 1 এর সাথে এটা গুণ করলে হবে সাইন স্কোয়ার থিটা, উপরে হবে আর নিচে এই সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটার আমরা একটু সোজা করে লিখি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, সেম কথা, এটা সমস্যা নাই, দেখাই না কিছু না। পরের লাইনে দেখেন এইখানেও লসাগু যাবে, এই যে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এইখানেও নিচে আছে হর আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, দুইটাই যদি সেম থাকে আপনি কি করবেন, জাস্ট একটা নিয়ে নেবেন, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা একটা নিয়ে নেন, বাকি যে উপরে কি কি আছে দেখেন তো, এইখানে 1 আছে, ওইখানে সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে আমরা 1 লিখলাম, মাঝখানে আছে প্লাস, এই প্লাস দিব, তারপরে এইখানে এর উপরে আছে সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা লিখবো। লেখার পরে দেখেন উপরে আর নিচে সেম, যদি সেম হয় এটার অ্যান্সার হবে 1, অর্থাৎ কাটাকাটি যাবে পুরোটা। তাহলে দেখেন আপনার প্রমাণ করতে বলছে কিন্তু 1ই, আপনার দেখেন এই যে প্রমাণ করতে বলছে 1, আপনার 1 আইসে পড়ছে, তাহলে এটার অ্যান্সার হবে আপনার 1। এইটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, গুড। এইটা হচ্ছে টাইপ নাম্বার 3। এই অঙ্কটা যদি আসে এটা কেমনে করবেন দেখেন, এই ম্যাথটা যদি আসে এটা সমাধান কেমনে করবেন দেখেন। এটা সমাধান করার ওয়ে হচ্ছে আপনি আগে কি করবেন, আপনার এইটা সময় প্রমাণ করতে বলছে 0, তাহলে আপনি আগে লিখে ফেলেন LHS হচ্ছে উপরে হচ্ছে 10A মাইনাস উপরে হচ্ছে sec A 10। এরকম হলে আপনি কি করবেন, এই যে ওই আগের ম্যাথ গুলার মতোই আপনি জাস্ট এইখানে লসাগু নিয়ে নেবেন, যেহেতু ভিন্ন ভিন্ন, এখানে নিচে আছে sec A প্লাস 1, এখানে আছে 10A, তাহলে আপনার এই দুইটাই লসাগু হয়ে যাবে। দেখেন sec A প্লাস 1 ইন্টু 10A, এটা লসাগু নিয়ে নিলেন। এখন আপনি চিন্তা করেন, দেখেন এইখানে প্রথম ভগ্নাংশের সাথে যদি চিন্তা করেন, এখানে হর আছে, এটার সাথে এটা মিলে যায়, যদি মিলে যায় এটা বাদ দেন, তাহলে বাকি আছে 10A, এইটা দিয়ে এই যে উপরে গুণ করে দেন, তাহলে এইখানেও 10A উপরেও 10A আছে, দুইটাই সেম, যেহেতু সেম তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 10 স্কোয়ার A হয়ে যাবে। এরপরে এখানে মাইনাস মাইনাস, এরপরে এখানে কাজ করেন, দেখেন এইখানে 10 এইখানে 10A মিলে গেছে, তাহলে এখানে বাকি আছে sec A প্লাস 1 আর ওইখানে আছে sec A মাইনাস 1, এই দুইটা গুণ হয়ে যাবে, sec A মাইনাস 1 তো এটা আগেই ছিল, এর সাথে আবার গুণ হয়ে যাবে এই যে এটা sec A প্লাস 1, এইটা হবে। আচ্ছা একটু আচ্ছা, এইটা করার আগে এইটা দেখেন তো, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কি জানেন? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা ফর্মুলা জানেন? জি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমার কথা হচ্ছে, এখন এইটার জায়গায় আমি যদি এরকমটা লিখি যে সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স, তাহলে এইটারে কি লেখা যায়? এইটারে আমি যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে ফেলাইতে যাই, এইখানে a এর জায়গায় আছে সাইন এক্স, বি এর জায়গায় আছে কজ এক্স, তাহলে সূত্র যদি ফেলাইতে যাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর জায়গায় আছে এখানে সাইন এক্স, a প্লাস বি, বি এর জায়গায় আছে কজ এক্স, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এখন a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, a হচ্ছে সাইন এক্সি মাইনাস বি হচ্ছে cos x, এ হচ্ছে এই সূত্রের অ্যাপ্লাইটা কেমনে করে। সেম ভাবে আমাদের এইখানে এই ম্যাথটা করতে গেলে আমাদের এই কনসেপ্টটা এখানে লাগবে। দেখেন এইখানে sec a মাইনাস 1
আর এইখানে sec a প্লাস 1। এই প্রথম sec a আপনি যদি এটারে চিন্তা করেন, দেখেন তো একটা যদি প্লাস মানে প্রথমটারে যদি a চিন্তা করেন, পরেরটারে যদি b চিন্তা করেন, তাহলে এটা a মাইনাস b ইন্টু a প্লাস b। এই ফর্মুলা এই ফরম্যাটে আসে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রের ফরম্যাটে আসে না। দেখেন তো এই sec a এটার যদি a চিন্তা করেন আর এই 1 এর যদি b চিন্তা করেন, তাহলে হচ্ছে a প্লাস b। আর sec a এর তো a ই ধরছেন আর 1 এর তো b ই ধরছেন, তাহলে এটা হচ্ছে a মাইনাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখেন এই ম্যাথটা যদি সমাধান করতে যান, তাহলে আমাদের কি করতে হবে? শুরুতে দেখেন আমরা শুরুতে এইখানে লিখে ফেলবো এল এইচ এস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। এখানে লেফট হ্যান্ড সাইড কি কি আছে দেখে দেখে লিখে ফেলবেন। 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1, তারপর আসছে আপনার 10a। এইটা আমরা কি করে ফেলবো? জাস্ট লসাগু নিয়ে ফেলবো। লসাগু হবে এখানে আপনার sec a প্লাস 1 আর হচ্ছে 10a। তাহলে দেখেন এইখানে যদি হয়, এইখানে এটা সেম হচ্ছে, তাহলে 10a দিয়ে 10a যদি গুণ করেন 10 স্কোয়ার a হবে। এরপরে দেখেন মাইনাস, এরপরে দেখেন এই দুইটা সেম, তাহলে এইটা দিয়ে আমরা এইটারে গুণ করে দিব। দেখেন এইখানে আছে sec a মাইনাস 1, এইখানে আছে sec a প্লাস 1, অর্থাৎ আমরা যদি এই যে এই সূত্রটার কথা চিন্তা করি a প্লাস b ইন্টু a মাইনাস b, এরকম ফর্মেটে থাকে, এটা আমরা লিখতেই পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দেখেন এইখানে দেখেন আপনার sec a প্লাস 1 আছে, sec a মাইনাস 1 আছে, এটার আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই সূত্রের ফর্মেটে ফেলাইতে পারি। তাহলে এইটা হবে sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখেন এইখানে 1 এর স্কোয়ার করা যায় কথা, না করা একই কথা, অর্থাৎ শুধু যদি 1 রাখেন তাও হবে, সমস্যা নেই। পরের লাইনে দেখেন আপনি এখানে কি লিখতে পারেন? 10 স্কোয়ার a মাইনাস, এইখানে লিখেন আপনি sec স্কোয়ার a মাইনাস 1, আর নিচে ছিল আপনার sec a প্লাস 1 ইন্টু 10a। পরের লাইনে দেখেন এই sec স্কোয়ার a মাইনাস 1 অর্থাৎ sec স্কোয়ার মাইনাস 1, এইটা সমান লিখতে পারি আমরা 10 স্কোয়ার। ওইটার সমান আমরা লিখতে পারি 10 স্কোয়ার। কারণ দেখেন আমরা কিন্তু জানি এই সূত্রটা sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল টু 1। এখন যদি আমরা দেখেন এই sec স্কোয়ার a এই 1টা এই পাশে নিয়ে আসি, তাহলে 1 এই পাশে প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে মাইনাস, তাহলে এই মাইনাস 10 স্কোয়ারটা ওই পাশে নিয়ে যান। এটা একটা ফর্মুলা দেখেন, তার মানে sec স্কোয়ার a মাইনাস 1 এটা সমান আমরা লিখতেই পারি 10 স্কোয়ার, এই জন্য লিখছি 10 স্কোয়ারে। তারপরে দেখেন এইখানে যেটা আছে সেটাই sec a প্লাস 1 ইন্টু 10a। তাহলে দেখেন উপরে কিন্তু আমাদের জিরো এসে পড়ে, দেখেন দুইটাই সেম, এটা থেকে এটা বাদ দিলে হয় 0, আর নিচে আপনার কি ছিল sec a প্লাস 1 ইন্টু 10a। পরের লাইনে তো আপনার 0 আসবে, আর এই 0ই আপনার প্রমাণ করতে বলছে, অর্থাৎ এটাই হচ্ছে আপনার এইচ এস। এটি প্রুভ করে দেখাই দিই। বুঝতে পারছি?